আসসালামু আলাইকুম। আমি নাবিলা আফরিন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি আছি হালুয়াঘাট উপজেলার নড়াইল ৮ নাম্বার নড়াইল ইউনিয়নে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান। আমি মূলত এখানে এসেছিলাম আ ৮ নাম্বার নড়াইলে সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের একটি নির্বাচনী সভা। তো মা এসে দেখলাম যে মিটিং আ শুরু হতে কিছুক্ষণ দেরি হবে। তাই ভাবলাম যেহেতু মিটিং শুরুতে দেরি হবে, তাই কাছে কোনো চায়ের দোকান আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লোক সমবেত হচ্ছে, মিটিং হবে। আর এখান থেকে ঠিক এই ২০০ গজ দূরেই দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান। তো এই চায়ের দোকানটা আসলে কেন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। এই যে চায়ের দোকানে ঢুকলাম, আমি আ আমার লাইফে এরকম চায়ের দোকান দেখিনি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অন্য কোথাও আছে, কিন্তু আমি পাইনি। আ এতে দেখতে পাচ্ছেন চায়ের দোকানে আ শুয়ে বসে থাকার ব্যবস্থা আছে। আ যারা চাখোর আছেন শীতের দিন, আ যারা চা ছাড়া চলে না বা আড্ডা ছাড়া আ চলে না। অনেক রাত পর্যন্ত আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। হ্যাঁ? তাদের জন্যে এই চায়ের দোকানদার এই ব্যবস্থাটি করেছে। দেখতেই পাচ্ছেন এখানে আ শুয়ে বসে থাকার কি চমৎকার একটি আ ব্যবস্থা। আ মানে ওনাদের সাথে আমি কথা বলেছি। আসলে আমার এটা একটা লাইভ ছিল। তো আমি ভুলবশত আনমিউট করে ফেলেছিলাম। তো আমি যে কথাগুলা বলেছি বা আ সাক্ষাৎকার নিয়েছি এবং দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, এগুলা সবই আসলে এই কষ্টটা আমার বৃথা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে চা বানানো হচ্ছে আর সাথে লোকজন কি সুন্দর আরাম আয়েশ করে আহ বিছানার উপরে, বিছানা বলতে চৌকি, ২-১ টা চৌকি একসাথে করে কাঁথা দিয়েছে, তোশক দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই দোকানদার। আহ আসলে লাইভটি আমার মুট হয়ে যাওয়াতে আমি এভাবে আপনাদের সামনে তুলে ধরছি। তো উনার নাম হচ্ছেন আলাল, আ আলাল ভাই, আলাল উদ্দিন। আ তো উনি আসলে কোনো কিছু চিন্তা করে নাই। শুধু এটা চিন্তা করেছে যেহেতু শীতের দিন, অনেক রাত পর্যন্ত অনেকেই বসে আড্ডা দেয়। তো তাদের সুবিধার জন্য যেন আড্ডাটা আ জমে ওঠে এবং সাথে উনার চা বিক্রি অনায়াসে চলতে থাকে। আ এবং উনার দোকানে আরো খাদ্য সামগ্রী আছে, সেগুলো যেন চায়ের সাথে বিক্রি হয়। উনি ওই চিন্তা থেকে আ চা মানে এই বুদ্ধিটা বের করেছেন যে যত রাত অবধি কাস্টমার থাকবে তার দোকানটা ভালো চলবে। তো সেই থেকে উনি আসলে এই পরিকল্পনাটা করেছেন। নাকি আ অন্য আরো কোথাও উনি এই জিনিসটা দেখেছেন, সেটা দেখে এখানে অনুকরণ করেছেন, এটা আমি আসলে বলতে পারব না। কারণ উনি আমাকে এটা বলেনি। আর আসলে আমি যেহেতু আ এটা আমার কাছে ইউনিক লেগেছে, কারণ আমি এরকম দোকান আগে কখনো দেখিনি। তো হালুয়াঘাট আপনারা যদি আ আসেন এবং ৮ নম্বর নড়াইলে কোনো কাজে আসেন, তাহলে আলাল ভাইয়ের দোকানে ১ কাপ চা খেয়ে যাবেন অবশ্যই। দেখতেই পাচ্ছেন উনার ছোট্ট একটা মনিহারি দোকান। তো এবং আহ অনেকের সাথে কথা বলেছি। উনি আমাদের একজন আ দলীয় কর্মী। আ এই যে এই যে মুরুব্বি, উনি আ আসলে এই দোকান সম্পর্কে অ্যা অনেক কথা বলেছেন। কিন্তু আনফরচুনেটলি আমি আসলে ওই যে আনমিউট করে ফেলেছি। যার দরুন উনার কথাগুলো আ আপনাদের শোনাতে পারলাম না। সেজন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আ উনি বলেছেন যে যেহেতু সামনে আসন্ন নির্বাচন, তো উনি ধানের শীষের একজন
ভোটার। উনি ধানের শীষদলকে পছন্দ করেন। তো উনি আসলে মূলত বলতে চেয়েছেন, যেহেতু এখানে সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেবের পক্ষ থেকে একটা মিটিং রাখা হয়েছে। উনি চাচ্ছেন যে আ আ এই এলাকার উন্নয়ন যেন হয়, এবং পাশাপাশি এই যে ইউনিক একটা দোকান এখানে তৈরি হয়েছে, যেন আ এই দোকানটা আ ভবিষ্যতে যেন আরো উন্নত করা যায়। আরো ম বিভিন্ন সরঞ্জাম দিয়ে কিভাবে ইউনিক করা যায় এটি বলতেছিল। এবং উনি আর এই এলাকাটা আসলে এই ৮ নম্বর নড়াইলের রাস্তা খুবই খারাপ। আমি আসার সময় আসলে দেখেছি, লাইভ করেছি। আপনারা চাইলে আমার আগের লাইভে এটা দেখতে পারেন যে রাস্তা অনেকটাই খারাপ। আমরা সারাটা শরীর আমাদের ধুলোতে মাখামাখি হয়ে গিয়েছিল। তো উনি মোটামুটি বলেছেন যে রাস্তাগুলো যেন পাকা করে দেওয়া হয়। এবং একটা ব্রিজ ওনাদের খুবই প্রয়োজন। আ দেখতে পাচ্ছেন ক্যারাম খেলা হচ্ছে। তো গাঁয়ের ছেলেরা আ ক্যারাম খেলতেছে। আ এই তো আহ এরকম দোকান, আ শুয়ে বসে থাকার ব্যবস্থা সহ আ আপনারা আরো দেখেছেন কিনা? আ বা আপনাদের জানা আছে কিনা? এরকম অন্য কোথাও এরকম দোকান আছে কিনা? এগুলো আমার কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, এবং আ আপনাদের এই দোকানটা এবং আমার আ প্রেজেন্টেশন আপনাদের ভালো লেগে থাকলে আ আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট করবেন মূলত আ আমার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই ধরনের বন্দোবস্ত আপনারা আগে কোথাও দেখেছেন কিনা, এবং আ যদি দেখে থাকেন তাহলে সেটা কোথায় দেখেছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আসলে আনমুড হয়ে যাওয়াতে আমার লাইভটা নষ্ট হয়ে গিয়েছে। তো আ লাইভ এ লাইভে আসলে উনি অনেক কথাই বলেছেন, দোকানদার আলাল ভাই। তো আমি আপনাদের সেই কথাগুলো শোনাইতে পারলাম না। আ এই দেখছেন কি আরামে বসে সুপারি কাটতেছে একজন, এবং একজন মোবাইল টিপতেছে। হ্যাঁ? যে দেখছেন, এ এ উনি আমাকে প্রশ্ন করছেন যে, "আপনি কোনো সরকারি টিভি চ্যানেলে চাকরি করেন কিনা?" হ্যাঁ, আমি আসলে কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না। তখন যেকোনো ওই মুহূর্তে হচ্ছে যে আ মিটিং শুরু হয়ে যাওয়াতে সবাই ডাকাডাকি শুরু করছে। তো আমিও উত্তর দেওয়া থেকে বেঁচে গিয়েছি। আমার উত্তর দিতে হয়নি। আমি আসলে সরকারিভাবে টিভি চ্যানেল না বেসরকারিভাবে টিভি চ্যানেল, আসলে আমি নিজেই বুঝতে পারতেছিলাম না কি উত্তর দিব। উনি এছাড়া উনিও এলাকার উন্নয়নের কথা বলতেছেন, যে কৃষকদের আ রাস্তা যেহেতু খারাপ, কৃষকরা ধান চাল নিয়ে আ বাজারে যেতে ওনাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, ৳১৫০ আ কামলা লাগে এই ধান চাল নিয়ে বাজারে যেতে। তো উনি আমাকে সেই কষ্টের কথাগুলা জানাচ্ছিলেন। আ তারপর এই তো হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার এই ৮ নম্বর নড়াইলের আ গ্রামের লোকজন আসলে কি চাচ্ছে, আ আসন্ন আ নির্বাচন, এমপি প্রার্থী সৈয়দ ইমরান প্রিন্স সাহেবের কাছে এগুলা নিয়ে আসলে টুকটাক আলোচনা হচ্ছে। আ উনি উনার কথাগুলো আমাকে জানিয়েছেন যেন আমার মাধ্যমে আ প্রিন্স সাহেব জানতে পারেন। আ তো এই ছিল আজকের মতো লাইভ। আ আপনাদের ভালো লেগে থাকলে আমি ১ম এ বলেছি একটা লাইক, শেয়ার করবেন, এবং আ কারা এরকম ইউনিক আ চায়ের দোকান দেখেছেন, এরকম আ বন্দোবস্ত দেখেছেন, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু এই মুহূর্তে ওইটাই আপনাদেরকে বলতেছিলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ততদিন পর্যন্ত।